বন্যা বন্যা কিসে ডাকছো কে? বসে একটু কথা আছে। ডাক্তারজি আমার তো একটু কক্সবাজার যাইতে হইব। তুমি কি কিছুদিন আগে যাই আসলে এখন আবার হঠাৎ করে? জরুরি আমাদের একটা ওই জায়গায় ইম্পর্টেন্ট কাজ চলতেছে, ফ্লাইওভার নতুন। স্যারে আমাকে কালকে ফোন দিয়েছে, ইমার্জেন্সি ভাবে যাইতে হইব, বুঝছো? তাহলে বাসার সাথে কি করবে? বাজের সাথে তুমি টেনশন করতেছো, আমাদের কাজ ছিল রহিম, ও তো ভালো কাজ করতে পারে, ও করবে। রহিম, এ রহিম। জি স্যার, আইতাছে। ঠিক আছে, আইসিস? হ্যাঁ স্যার, বলেন। আমি তো আগামীকাল কক্সবাজার যাচ্ছি আমার কাজের জন্য। স্যারের ফোন দিয়ে জরুরিভাবে যাইতে হইব। তুই বাসায় থাকবি, তোর ম্যাডামের যা যা লাগে সব কাজ করে দিবি, কোনো সমস্যা যাতে না হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, যা এবার তুমি আমার ব্যাগটা গুছিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগ গুছিয়ে দিচ্ছি। যাও। আচ্ছা এই নাও তোমার ব্যাগ। ব্যাগ নিয়ে আসছো? রাস্তাঘাট দেখে শোনা দিও। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমিও অল্প কয়েকদিনের মধ্যে চলে আসবো। হ্যাঁ, কাজে যেহেতু আছে, যা যা লাগে সব বইলো, বাজার সাথে যা লাগে এনে দেবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। স্যার, আমার কাজ শেষ। বাইরে কাজ শেষ? আমার কাজ শেষ। তাহলে আমার ড্রয়িং রুমে আমার সিপারগুলো একটু ময়লা হয়েছে, ওগুলো একটু পরিষ্কার করে দেয়া। ঠিক আছে। আর শোনো, আমি আবার এখানে বেড়াতে যাবো, তো আমি রেডি হই, তুমি এগুলো পরিষ্কার করে নাও। ঠিক আছে। আচ্ছা।
আপা? আমি এগুলো কি দেখতেছি ইদানিং? কি দেখছেন আপা? আমি কিছু দেই না। আমি প্রত্যেকটা দিন দেখতেছি তুমি ড্রেসিং টেবিলে উকি মারো। না আপা, আমি দেই না। আবার তুমি না বলো, আমি কি ভুল দেখছি নাকি? আপা আমি দেই নাই। আপনি কি করছেন? আমি দেই নাই। আবার এক কথা বলে আমি কিন্তু আমি বানাই বলতেছি। কিসের জন্য বানাই বলবো আজব তো? না আপা, সত্যি আমি দেই নাই। আচ্ছা ঠিক আছে, তোমার বিছানা চালানো হয়ে গেছে? হ্যাঁ আপা, বিছানা দেওয়া হয়েছে। আচ্ছা ওই রুমে সোফাটা বসে বসতো? হ্যাঁ আপা, করে আছি। আচ্ছা তোমার একটা কাজ আছে, তুমি আসো। কি কাজ আছে আপা? আসতে বসে আসো, আগে দেখো। আচ্ছা ঠিক আছে আপা, আইতেছি। আসো রহিম, আসো আইতেছে আপা। বসো। আচ্ছা রহিম, তোমার একটা কথা বলি। আমি যে সময় আজকে আয়নাতে আমি সাজছিলাম, তখন তোমার একটা জিনিস আমি ফলো করছিলাম। দেখতেছিলাম তুমি আয়নাতে দেখতেছো আমি সাজতেছি কিভাবে কি। আচ্ছা তুমি না একটা মেয়ের সাথে সম্পর্ক করতাম? না আপা, কি যে বলেন, আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক করি নাই। শুনছিলাম তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ আপা, বিয়ে করছি। বাচ্চা কাচ্চা কয়টা? 2 বাচ্চা। আচ্ছা তোমার বউ বাচ্চা থাকতেও তুমি যেভাবে আমার দিকে তাকাইলা, কে তোমার বউ কি তোমার চাহিদা মেটাতে পারে না? না আপা, আমার চাহিদা নিতে পারে না। তোমারই কি বলবো, আমার হাজবেন্ড আমার 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 চাহিদা মেটাতে পারে না, আর তো তোমাকে আমি কি বলবো বলো? কি কোন আপা, আমার বউ আমার চাহিদা মেটাতে না, আর আপনার চাহিদা আপনার চাহিদা পারে না। শোনো রে, আমি তোমার সত্য করে বলতেছি, তোমার ভাই ঠিক আছে আমার চাহিদাই মেটাতে পারে না, আর তোমাকে আমি কিভাবে বলবো? আচ্ছা যাই হোক, একটা কথা বলি, তোমার ভাই না আমার চাহিদা মেটাতে পারে না, তুমি কি পারবা না? বলো, লজ্জা শরমের কিছু নাই। কিন্তু কিন্তু আবার কি? স্যারে যদি শুনে। আর তুমি কি পাগল নাকি? তুমি কি জানো না তোমার স্যার কক্সবাজার গেছে? আচ্ছা ঠিক আছে আপা, স্যারে যেন না শুনে। আজব তো, তোমার স্যার কিভাবে জানবে? আমাকে বোঝাও। স্যার আমি গরিব, আপা গরিব মানুষ, পেটা লাত্তি দেন না। সেগুলো আমি জানি, আমি তুমি মতো তো উঠো। ওঠো ওইদিকে, ওঠো। আর একটু যাও। কি শোনো না কে? আচ্ছা তাহলে তুমি আজকের মতো বাসায় যাও। হ্যাঁ ঠিক আছে আপা। আবার কালকে সকাল সকাল চালু আসবে কিন্তু। ঠিক আছে আপা, তো যাই আমি। হ্যাঁ আচ্ছা যাও। যাই হোক, এতদিন পরে উফ, মনের মতন আজকে পাইলাম। রহিমকে কাছ থেকে বাদ দেওয়া যাবে না, যেভাবে হোক না ওকে ওইখানে রাখতেই হবে, সেটাই করা লাগবে।